আজ মহাবিশ্ব আপনাকে এমন এক শক্তির সন্ধান দেবে যা আপনার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে। আপনি কি জানেন এই বার্তা আজ আপনি পেয়েছেন? কারণ ঈশ্বর নিজে চান আপনার জীবনে পরিবর্তন আসুক। আজ এই বার্তার মাধ্যমে এমন এক শক্তিশালী মন্ত্রের কথা আপনি জানবেন বা প্রার্থনাও বলতে পারেন। আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে কোনো ধর্মের ব্যক্তি হয়ে থাকুন না কেন, এই বার্তা সকলের জন্য। কারণ এই প্রার্থনা যে কেউ যে কোনো সময় করতে পারে। মহাবিশ্ব এই বার্তা আপনাকে পাঠিয়েছেন শুধুমাত্র আপনার হৃদয় পরিবর্তন আনার জন্য। শক্তিশালী এই প্রার্থনার মাধ্যমে যাতে আপনি আপনার জীবন বদলাতে পারেন। যে দুঃখ কষ্টের সময় আপনি অতিক্রম করছেন, সেই দুঃখ কষ্টগুলো যাতে দূর হয়ে যায়, আপনি যাতে একটু সুখের মুখ দেখতে পান, শান্তিতে জীবন যাপন করতে পারেন। এই বার্তা শুধুমাত্র আপনার জন্য। গ্রহণ করুন এই বার্তাকে। যদি ইউনিভার্সের প্রতি বিশ্বাস না থাকে, এই বার্তা আপনি এড়িয়ে চলে যান। আর যদি বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই এই বার্তা আপনি সম্পূর্ণ দেখবেন। কারণ ঈশ্বর এই বার্তা আপনার সামনে এনেছেন। আর এই মাত্র আপনি এখন আপনার প্রার্থনাটি বলবেন, আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আসবে। শুধুমাত্র একবার বললেই মিরাক্কেল ঘটবে। আজ শুধু আপনার দিন। আপনার মুক্তির সময় এসে গেছে। আপনি কি চাইছেন না মুক্তি পেতে এই জটিলতম কঠিনতর পরিস্থিতি থেকে, সমস্ত সমস্যা থেকে? যদি সত্যিই তাই চান, তাহলে এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করুন। কারণ ইউনিভার্স আপনাকে ভালোবাসেন। ইউনিভার্স আপনাকে রক্ষা করবেন। তিনি আপনাকে সহায়তা করবেন। আপনার জীবনে সুখ, শান্তি, আনন্দ, তার সাথে সাথে অর্থের সমাগমও তিনিই ঘটাবেন। ইউনিভার্স এই মুহূর্তে তোমায় কিছু বলতে চায়। তিনি বলতে চান, আমি তোমার জন্য যে পরিকল্পনা করেছি তা তোমার কল্যাণের জন্য, অমঙ্গলের জন্য নয়। আপনি হয়তো অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, ভেঙে পড়েছেন, হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু আজ ঈশ্বর বলেছেন, আমি দেখেছি, আমি শুনেছি, আমি জানি কখনো তুমি আমাকে বিশ্বাস জায়গায় অবিশ্বাস করনি। অর্থাৎ তুমি আমাকে কখনো অবিশ্বাস করনি, বিশ্বাস করেছ। তোমার বিশ্বাস তোমার কাছে, তবে আমি তোমার পাশেই ছিলাম। তুমি হয়তো জানো না, তুমি হয়তো ভেবেছ আমি তোমার পাশে নেই। বিশ্বাস করো আমার সন্তান, আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। তুমি শুধু কষ্ট পেয়েছ, আর আমি শুধু অপেক্ষা করেছি কখন তুমি হৃদয় থেকে আমাকে ডেকে উঠবে। একবার বলবে, হে ইউনিভার্স, হে প্রভু, আমাকে একবার ছুঁয়ে যাও, একবার স্পর্শ করো, আর সমস্ত দুঃখগুলোকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। সুখের বার্তা বহন করে আনো। হ্যাঁ, আজ এনেছি সেই সুখের বার্তা। তোমার জীবনে সুখ আসবে, আনন্দ আসবে, শান্তি আসবে, ঐশ্বর্য আসবে, বৈভব আসবে। তোমার জীবন আজ বদলে যাবে যদি তুমি বিশ্বাস করতে পারো। কখনো কখনো ঈশ্বর আমাদের ভেঙে দেন, অনেকটা কষ্টের মুখোমুখি এনে দেন, কারণ তিনি দেখতে চান আমাদের ধৈর্য কতটা। তিনি দেখতে চান আমরা তাকে কতটা বিশ্বাস করি। আর তার সাথে তিনি এও বোঝাতে চান শক্তি একমাত্র তার কাছেই আছে। এখনই বলতে হবে যে তোমার হৃদয়ের গভীর চাওয়া কী, আর বলতে হবে, প্রভু, আমি প্রস্তুত। আমার জীবনে তোমার ইচ্ছে মতো তুমি কাজ করো। আমার চোখের জল যেন বৃথা না যায়। আমার বিশ্বাস
তোমার প্রত্যেকটা কাজ আমার মঙ্গলের জন্যই হবে, আমার ভালোর জন্যই হবে। আমি তোমাকে অন্তর থেকে বিশ্বাস করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ। হে প্রভু, হে ইউনিভার্স, আজ আমি তোমার সামনে নত জানু। তুমি জানো কত কষ্ট নিয়ে আমি তোমাকে আজ ডাকছি। তুমি জানো কতবার আমি ভেঙে পড়েছি, তবুও তোমার দিকে তাকিয়ে থেকেছি। আজ আমি শুধু চাই তুমি আমার হৃদয়ে এসো, আমার ভয়, দুঃখ, অভাব, অন্ধকার দূর করে দাও। তোমার একটুখানি স্পর্শই আমার জীবনে আশীর্বাদের বন্যা বইয়ে দেবে। আমি বিশ্বাস করি তুমি আছো, তুমি কাজ করছো আমার ভালোর জন্যই, এবং তুমি আমাকে ভালোবাসো। আমেন। হৃদয় থেকে এই বার্তা যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার জীবনে আসবে আমূল পরিবর্তন, যে পরিবর্তন আপনার জীবনকে এক নতুন দিশা দেখাবে। নতুন কিছু তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু কর্মের উদ্যোগ, নতুন কোনো পথনির্দেশ আপনি পাবেন। এই বার্তা আপনার কাছে ঈশ্বরের এক আশীর্বাদ স্বরূপ। তাই এই বার্তা যখন আপনি দেখছেন, আপনি তাকে হৃদয় থেকে গ্রহণ করুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন একটি শেয়ারের মাধ্যমে। যদি এই বার্তা এই মুহূর্তে আপনি দেখছেন, আপনার হৃদয়ে স্পর্শ করে এই বার্তা, তাহলে আপনি নিজেকে ঈশ্বরের দূত মনে করুন আর ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যান। আপনার জীবনের ছোট বড় পরিবর্তন আসবে। দুঃখ কষ্টগুলো চিরতরে বিদায় নেবে। আপনি থাকবেন সুখে, আনন্দে। আপনার জীবনে সকল সুখ আপনি এখন পাবেন। সময় এসেছে সেই সুখের দিনের, সুখের সময়ের। আমার বিশ্বাস এই বার্তা যারা শুনছেন বা দেখছেন, তারা অন্তর থেকে এই বার্তাকে গ্রহণ করেছেন এবং অবশ্যই আপনারা অন্তর থেকে প্রার্থনা করবেন আর আপনাদের জীবনে ঘটতে শুরু করবে সেই পরিবর্তন, ঘটবে মিরাক্কেল। আশীর্বাদের দরজাগুলো সমস্তগুলো খুলে যাবে। কিছু পরিবর্তন ধীরে ধীরে হয়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সর্বদাই নিখুঁত হয়, কারণ তিনি যা চেয়েছেন তা আপনার ভালোর জন্যই চেয়েছেন। হয়তো আপনার কাছে সেই মুহূর্তটা কষ্টের, কিন্তু পরবর্তীতে আপনি নিজেই স্বীকার করবেন, হ্যাঁ, সেদিনের এই ঘটনাটা ঘটেছে বলেই আজ আপনি অনেকটা শক্তিশালী হয়েছেন। অনেক মানুষকে আপনি চিনতে শিখেছেন। আপনার মধ্যে সেই সমস্ত শক্তি সঞ্চিত হয়েছে যা ঈশ্বর নিজে আপনাকে দিয়েছেন। এই বার্তা আপনার হৃদয়ে ছুঁয়েছে আর আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন, এটি আমার বিশ্বাস। তাই আপনি অন্যদেরও সহায়তা করুন মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণের জন্য। আপনি কি জানেন, আপনার এই বিশ্বাস, আপনার ভালোবাসা, মহাবিশ্ব অতীব প্রসন্ন। আপনার এই ভালোবাসার কারণেই তিনি আজ আপনাকে ভালোবাসতে এসেছেন। আপনার মনে কোনো অবিশ্বাস নেই, কোনো সংশয় নেই, তাই তো আপনি পেয়েছেন ঈশ্বরের কৃপা। এমন মিরাক্কেল আপনার জীবনে ঘটতে চলেছে যার ফলে আপনার গোটা পৃথিবী বদলে যাবে। অর্থ আকর্ষণের পথ নানা দিক থেকে যেন খুলে যাবে। আলোর ছটা যেন আপনার জীবনে সদা সর্বদা থাকবে। সুখ যেন আপনার দ্বার প্রান্তে উপস্থিত। তাই দুঃখগুলো এখন চিরতরে বিদায় নেবে। সুখ দুঃখের লড়াইয়ে সুখ হবে জয়ী আর আপনি থাকবেন আনন্দে। ইউনিভার্স আপনার সুখেই সুখী, আপনার আনন্দেই আনন্দিত। তাই মহাবিশ্বের এই শক্তিকে আপনি অবহেলা, অবজ্ঞা না করে
ভালোবাসুন, বিশ্বাস রাখুন সেই শক্তির ওপর যা ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে দিয়েছেন। মহাবিশ্বকে বলুন, আমি বিশ্বাস করি তুমি আছো। আমি বিশ্বাস করি আমার জীবনে যা কিছু ঘটছে আমার ভালোর জন্য ঘটছে। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। হে ইউনিভার্স, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহাবিশ্ব। ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ।